বর্তমান যে ক্ষমতায় রয়েছে যে পার্টি, তারা তেমন কোনো কাজ না করার কারণে বাঙালি মানুষ বা পশ্চিমবঙ্গের জনতা ক্ষমতা হস্তান্তরের কথা ভাবছে। ভবিষ্যতে রয়েছে পরের বছরই 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন, যেখানে একটা কঠিন ফলাফল আসতে চলেছে রাজনৈতিক জগতে। তো এই সময়ে যেখানে ঘটে গিয়েছে আরজি করের মতন ঘটনা, তার এক বছরের মধ্যে আবার কাসবা কলেজ, যেখানে দেখা গিয়েছে যে এই পার্টিরই কিছু যুব নেতারা এর সাথে জড়িত। শুধু তাই নয়, একজন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো কোটি টাকা পাওয়া, বা চাকরিতে দুর্নীতি, শিক্ষকদের উপর মার, এবং সর্বোপরি মাইনরিটি তোষণ তো রয়েছে। তো এই সমস্ত কিছুর থেকে বাঁচতে বাঙালি এখন চাইছে যে ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা পরিবর্তন। ঠিক এই সময়েই সত্তায় থাকা পলিটিক্যাল পার্টি কি ভাবছে যে মানুষের ইমোশন নিয়ে এবারে গলা তোলা হোক। বাংলা ভাষা, বাঙালি এবং বাঙালি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে বাঙালিদেরকে ধরা হচ্ছে, তারা অ্যাকচুয়ালি কি পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি, না তারা নাম পরিবর্তন করে বাঙালি হয়েছে। এই নিচে যে ফটোটা দেখুন, এতে একজনকেও কাউকে শাঁখা সিঁদুর পরা মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, বা এদেরকে কাউকে দেখে মনে হচ্ছে হিন্দু এরা? আপনি দেখুন দিল্লিতে যারা এই শিবিরে রয়েছে তাদের নামগুলো দেখুন। এমনকি যদি কোনো হিন্দু বাঙালির নাম আপনি পেয়েও যান, তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, একটা ভিডিও শুধুমাত্র দেখুন। এই দেশে চলে আসি, বাংলাদেশে কাজ নাই। আপনার বাংলাদেশে কি নাম ছিল? কাজল শেখ। আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন? সাগর বিশ্বাস। তো এই ধরনের সিম্প্যাথি গেইন করা হচ্ছে বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য নয়, বা বাঙালি আক্রমিত হচ্ছে যে সেই জন্য না। আমাদের যে এরা কেন এই বাঙালির ইমোশন নিয়ে কাজটা করছে। প্রথম কথা, বাঙালি এমন একটা জাতি যারা ইমোশন এবং দেশ নিয়ে ভাবে। আমরা যদি দেখি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি বাঙালিই ছিল। এরা যদি বাঙালিকে নিয়ে ভাবতো, বাঙালির অস্তিত্ব নিয়ে ভাবতো, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে এর আওয়াজ তুলতো। দ্বিতীয়ত, প্রদ্যুৎ ভট্টাচার্য, ক্ষুদিরাম বসু, প্রভাংশু শেখর পাল এদেরকে নিয়েও ভাবতো। বাঙালিকে নিয়ে যদি এতই এদের ইমোশন, কিছুদিন আগে স্বাধীনতা সংগ্রামীদেরকে মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রশ্নপত্রে তাদেরকে সন্ত্রাসবাদী বলে বলা হয়েছিল। তো এর এগেনস্টে কোনো রাজ্য কোনো স্টেপ নেয়নি। সেখানে কোথায় বাঙালি ইমোশন? যাদের জন্য আমরা এখন ভালোভাবে শ্বাস নিতে পারছি তারা সন্ত্রাসবাদী যদি হয়, তাহলে আমরা কি? আমরা তো বেঁচে থাকারই যোগ্য না। আমি আমার কথা বলছি, আমি কি দিয়েছি এই বাংলাকে, আপনি কি দিয়েছেন এই বাংলাকে? এই সময় শুধুমাত্র সত্তার লড়াই চলছে, শুধুমাত্র সত্তার। কে কতটা দেখাতে পারবে যে আমরা বাংলাকে ভালোবাসি। আমাদের বাংলার একটা ঐতিহ্য রয়েছে, যে কোনো জিনিসের শুরু এই বাংলা থেকেই। ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গকে যে বাংলাদেশ হতে দেয়নি, বাঙালি হিন্দুদেরকে যে রক্ষা করেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জিকেও এরা টেররিস্ট বলতে পিছপা হাঁটে না। তার জন্মদিবসকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে দেখি, এদের সেটাও আপত্তি। এরা মুছে দিতে চায় বাংলার ইতিহাসকে, আর এরা বাংলা ইমোশন নিয়ে কথা বলে। হাসি লাগে এই সমস্ত শুনতে। জয় হিন্দ, বন্দে মাতরম।